বন্ধুরা, আজকের জিকে প্র্যাকটিস করা চলুন শুরু করি। দেখুন, প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? প্রথম অপশান আছে 1920 সাল, 1920 খ্রিস্টাব্দ। পরে অপশান হচ্ছে 1919 খ্রিস্টাব্দ। তারপরের অপশান হচ্ছে 1913 খ্রিস্টাব্দ। আর 4 নম্বর অপশান হচ্ছে 1921 খ্রিস্টাব্দ। তাহলে এটা নিশ্চয়ই অনেকেরই জানা। এটা একটা সহজ প্রশ্ন বলা যায়। তাহলে উত্তরটা আমি তাড়াতাড়ি বলে দিই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে অপশান বি, 1919 সালের 13ই এপ্রিল। পরের প্রশ্ন দেখুন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রথম অপশান আছে 1809 খ্রিস্টাব্দ। দ্বিতীয় অপশান হচ্ছে 1808 খ্রিস্টাব্দ। পরের অপশান আছে 1817 খ্রিস্টাব্দ। আর 4 নম্বর অপশান হচ্ছে 1825 খ্রিস্টাব্দ। তাহলে এর মধ্যে কোনটা উত্তর? উত্তর হচ্ছে অপশান সি, 1817 খ্রিস্টাব্দ। বন্ধুরা, পরের প্রশ্ন দেখুন, সতীদাহ প্রথার অবসান হয় কত সালে? প্রথম অপশান 1825 খ্রিস্টাব্দ। দ্বিতীয় অপশান হচ্ছে 1805 খ্রিস্টাব্দ। 3 নম্বর অপশান হচ্ছে 1829 খ্রিস্টাব্দ। 4 নম্বর হচ্ছে 1819 খ্রিস্টাব্দ। তাহলে সতীদাহ প্রথার অবসান হয় কত সালে? উত্তর এখানে কোনটা? উত্তর এখানে হচ্ছে অপশান সি, 1829 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখুন, সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পান? প্রথম অপশান 1935 খ্রিস্টাব্দ। পরের অপশান 1931 খ্রিস্টাব্দ। তারপরের অপশান হচ্ছে 1930 খ্রিস্টাব্দ। আর ডি হচ্ছে 1920 খ্রিস্টাব্দ। এক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশান সি, 1930 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখুন, গ্রানাইট এক ধরনের কী শিলা? গ্রানাইট শিলা। প্রথম অপশান আম্লিক শিলা। পরেরটা হচ্ছে মধ্যবর্তী শিলা। তারপরে হচ্ছে ক্ষারকীয় শিলা। আর হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। তাহলে এই গ্রানাইট তো আমরা জানি এক ধরনের আগ্নেয় শিলা। তাহলে এই আগ্নেয় শিলার বিভিন্ন রকম ভাগ আছে, সেই ভাগ 4টেই অপশানে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে কোন প্রকারের শিলা গ্রানাইট? উত্তর হচ্ছে প্রথম অপশান, আম্লিক শিলা। যদি মধ্যবর্তী শিলার উদাহরণ বলি, তাহলে অ্যান্ডিসাইট এক ধরনের মধ্যবর্তী শিলা। ব্যাসল্ট শিলা ক্ষারকীয় শিলার উদাহরণ। পেরিডিওটাইট এই শিলা অতি ক্ষারকীয় শিলার উদাহরণ। পরের প্রশ্ন দেখুন, ভারতের আরাবল্লী এক ধরনের কী পর্বত? প্রথম অপশান হচ্ছে ক্ষয়জাত পর্বত। দ্বিতীয় অপশান স্তূপ পর্বত। 3 নম্বর আগ্নেয় পর্বত এবং 4 নম্বর নবীন ভঙ্গিল পর্বত। ভারতের আরাবল্লী হচ্ছে এক ধরনের ক্ষয়জাত পর্বত। উত্তর হচ্ছে তাহলে এ অপশান। পরের প্রশ্ন দেখি, তুফ এক ধরনের লাভা শিলা, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, পাইরোক্লাস শিলা। তাহলে এখানে তুফ এক ধরনের কী শিলা বলা হয়েছে? এখানে দেখুন 4টে যে অপশান আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আগ্নেয় শিলার ভাগ। তুফ এক ধরনের কী শিলা? তুফ হলো এক ধরনের পাইরোক্লাস শিলা। উত্তর হচ্ছে ডি অপশন। যদি লাভা শিলার উদাহরণ বলি, তাহলে ব্যাসল্ট জাতীয় শিলা বা ব্যাসল্ট শিলাকে আমরা লাভা শিলা বলবো। পাতালিক শিলার মধ্যে গ্রানাইট শিলা রয়েছে, অর্থাৎ গ্রানাইট পাতালিক শিলার উদাহরণ। ডোলেরাইট যদি বলি, এটা একটা শিলা, সেটা উপপাতালিক শিলার উদাহরণ। পরের প্রশ্ন দেখি, বাষ্পমোচনের আদর্শ তাপমাত্রা কত? প্রথম অপশান আছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা হচ্ছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 20 থেকে 25। আর পরেরটা হচ্ছে 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাষ্পমোচন কোন তাপমাত্রায় ভালোভাবে হবে আর কি? তো সেক্ষেত্রে এখানে অপশান সি আছে। এই সি হচ্ছে বাষ্পমোচনের আদর্শ তাপমাত্রা। অর্থাৎ বাষ্পমোচনের আদর্শ তাপমাত্রা হচ্ছে অপশান সি, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, পরের প্রশ্ন দেখুন, টিউলিপ ফুলে কোন প্রকার চলন দেখা যায়? ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। তাহলে টিউলিপ ফুলে যে প্রকার চলন দেখা যায় সেটা হচ্ছে থার্মোন্যাস্টি। বি হচ্ছে উত্তর, বি অপশন। পরের প্রশ্ন দেখুন, সবচেয়ে বেশি স্থিতিস্থাপক পদার্থ কোনটি? এ সোনা, বি রূপা, সি রাবার, আর ডি হচ্ছে স্টিল। তাহলে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক পদার্থ হচ্ছে অপশান ডি, স্টিল।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। জিকের প্রশ্নগুলো কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।